আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো আমরা ভালো আছি। তো এই যে আমি আজকে সয়াবিন আলু রান্না করব। তো এই যে এখানে সয়াবিনটা গরম জলে ভিজিয়ে নিয়েছি, আর এই যে আলুগুলো ছিলে নিচ্ছি। ছিলে আর কাটবো কীভাবে আমি আলু সব, এই যে আমি ছিলে এইভাবে ছোট ছোট করে কেটে নেব। আলুটা ছোট ছোট সাইজের, এই সাইজের আমি সয়াবিনটাও কেটে নেব এইভাবে ছোট ছোট করে। তো চলেন পুরো ভিডিওটা আপনারা দেখেন, সঙ্গে থাকুন। গ্যাসটা আমি জ্বালিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি তেলটা দিয়ে দেব। তো তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি এই যে ছোট ছোট করে আলুগুলো কেটে রেখেছিলাম, এটা আমি এখানটা ভেজে নেব তেলের মধ্যে লাল করে। এই যে দিয়ে দিলাম। ভাজার জন্য আমি এখানে একটু হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। আলুটাকে আমি ভালো করে ভেজে নেব। হয়ে গেছে, আমি তুলে নিলাম। এখন আমি ওই তেলে সয়াবিনটাকে ভেজে নেব। হলুদ গুঁড়ো, এইভাবে আমি আলুটার মতো সয়াবিনটাকেও ভেজে নেব ভালো করে। এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি বারিক বারিক করে, ছোট করে, একদম কুচি কুচি। লাল হয়ে গেছে, এখন আমি মশলাটা দিয়ে দেবো। আমি একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, হলুদ দিয়ে দিলাম। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। যে একটা টমেটো কেটে রেখেছিলাম, এটা দিয়ে দেব। মশলাটা কষা হয়ে গেছে, এখন আমি সয়াবিনটাকে ঢেলে দেব। ভালো করে সয়াবিনটাকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। ভালো করে সয়াবিনটার মধ্যে যেন মশলাটা ভালো করে সয়াবিনটা কষা হয়ে গেলে আলুটা ঢেলে দেবে। সবজিটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। ধনিয়া জিরা বাটা পাউডার আগে দিয়ে দিয়েছিলাম, আপনারা তো দেখতে পাচ্ছেন। আমি গরম মশলাটা দিয়ে দিলাম। গরম মশলাটা দিয়ে গ্যাসটাকে আমি অফ করে দেবো। সবজিটা আমার এত সুন্দর কালার এসছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট করে দেবেন। সবজিটা আমার হয়ে গেছে, গ্যাসটা আমি অফ করে দেবো। অফ করে সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।